নামাজ সহজ, কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে, ও পড়বে না। এই জন্য বলা যায় একটু ভাবানোর জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর ইহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে। ডেঙ্গু চিনেন? ডেঙ্গু, ডেঙ্গু সবচেয়ে ক্ষতিকারক কেন জানেন? এই ডাক্তাররা তো ঘুমায়, এরা তো কইবই না। ডেঙ্গু সবচেয়ে ক্ষতিকারক কেন জানেন? কোন জ্বর তো এত ক্ষতিকারক না, ডেঙ্গু কেন ক্ষতিকারক? ডেঙ্গু ক্ষতিকারক এই জন্য, আমি ডাক্তারি পড়াইতেছি না, বুঝানোর জন্য, একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি। ডেঙ্গু ক্ষতিকারক কেন জানেন? ডেঙ্গুর জ্বর রক্তের কণিকাকে বিনষ্ট করে দেয়। আমাদের রক্তের যে একটা কণিকা আছে, দুটা কণিকা, একটা হোয়াইট একটা ব্লাড, রেড সেল আর হোয়াইট সেল। তো সে হোয়াইট সেলকে শেষ করে দেয়, প্লেটলেট ভাঙা দেয়, দ্রুত গতিতে নামতে থাকে। নিচে কমসে কম 1.5 লক্ষ থাকতে হয়, উপরে 4.5 লক্ষ পর্যন্ত। তো এটা দ্রুত গতিতে নিচে নামায় দেয়। যখনই দ্রুত গতিতে নিচে নামে 50-60-এ যখন চলে আসে, তখনই ডাক্তার চিৎকার দিতে থাকে, রক্ত লন, প্লেটলেট দিতে হবে। এই জন্য ডেঙ্গু ক্ষতিকারক, নাহলে ডেঙ্গু ক্ষতিকারক ছিল না। আপনি বলেন ডাক্তার বলো, সারা দুনিয়ার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আর্টিফিশিয়াল কোন প্লেটলেট আজ পর্যন্ত তৈরি হয়েছে কিনা? এটা যদি দিতে হয় তো আরে কয়েকজনের রক্ত নিয়ে ওটাকে মেশিনে প্রসেসিং করা, প্লেটলেট বাহির করা, তারপরে আপনার শরীরে ঢুকাইতে হবে। কিন্তু ডেলি কোনো মেশিন আসে না, ডাক্তারি কোনো বিদ্যা আসে না এখন পর্যন্ত আর্টিফিশিয়াল প্লেটলেট বানানো। কিন্তু ডেলি আমাদের শরীরের ভিতরে কুদরত দিয়ে তৈরি হয়েছে, তৈরি হইতেছে তো হইতেছে। এই মেশিন কোথায় লাগাইলেন আল্লাহ? যে মেশিন এটার মাত্রাকেও ঠিক রাখতেছে, 1.5 লক্ষ নিচে আসতে দেয় না, 4.5 লক্ষের উপরে যেতে দেয় না, এর মধ্যখানে রাখতেছে। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ এই শরীরের উপরে ডেলি কতটুকু ইহসান করেন। তার বিনিময়ে আপনি আমি কি দেই আল্লাহকে? কি দেই? টক শোতে বসে গেলে তো লম্বা লম্বা বলি ছাড়তে পারি, ঠিক না? শালি টক শো মিডিয়া যায় করতে হয় না, আমরা দুইজন মিললেই তো টক শো শুরু করে দিই, ঠিক না? কি কি টক শো করেন না? মিডিয়ার কথা বলতেছি না, আমি দুইজন মিললেই তো কি শুরু করে, টক শো শুরু হয়ে যায়। এই যে সারাদিন যে টক শো করি, দুইজন মিললেই চলে কথা। কোনদিন বাইবা দেখছি শরীরটার উপরে আল্লাহর ইহসান কতটুকু, এক একটা অঙ্গের উপরে ইহসান কতটুকু, কতটুকু ইহসান আল্লাহর এক একটা অঙ্গের উপরে, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, শরীরের উপরে সিস্টেম কতটুকু, শরীরে কত সিস্টেম কই না, শেষ করা যাবে না। এই শরীরে কতটুকু সিস্টেম তৈরি করা আছে। ইহসান আল্লাহ ডেলি কতটুকু করে, তার বিনিময়ে আপনি কতটুকু করেন, আমি কতটুকু করি, কতটুকু চাই। ফরজ তো 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজই ছিল, তার ভিতরে তো শুধু 20 রাকাত 17 রাকাত ছিল।
বেতের সহ 20 রাকাত হয়, ওয়াজিব সহ। সুন্নতে মুআক্কাদা আরো 12 রাকাত মিলাইলে 32 রাকাত। এতটুকুই তো ছিল। কত বড় ইহসান আল্লাহ করছেন। আমি ইহসান দুই একটা দেখাই যদি কথা আগেরটা বুঝে আসার জন্য। কতটুকু ইহসান করছেন। কোন তো নামাজের ভিতরে কেরাত কয় রাকাতে পড়তে হয়? কয় রাকাত? কত? 2 রাকাতে পড়তে হয়। উর্দে 3 রাকাতে কেরাত পড়তে হয় কোন নামাজে? আল্লাহ কোরআনের ভিতরে 3টা সবচেয়ে ছোট ছোট সূরা দিয়েছে, 3টা। ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। এর চেয়ে ছোট কোন সূরা কোরআনে নেই। এটাও ইহসান করে দিয়েছে। ইহসান করে যে বড়টা হয়তো মুখস্থ করতে পারবো না, বড়টা হয়তো শুদ্ধ হবে না, বন্দার উপরে ইহসান করে 3টা ছোট ছোট সূরা দিয়েছে। বলবেন কিছু সুন্নত তো 4 রাকাতের আছে, আপনি 4 রাকাত করতে পারেন, কিন্তু নফল সুন্নত 2 রাকাতই হয়। সুফা সুফা হাদিসের শব্দ। as-salatu masna masna, নামাজ 2 রাকাত। as-salatu masna masna হাদিসের শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক কিতাবে আছে 2 রাকাত। 2 রাকাত পড়া ফেললেন, কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাত নতুন, এটা পুরান না। যদিও জোহরের 4 রাকাত সুন্নাত পড়তেছেন, প্রথম 2 রাকাত আত্তাহিয়াত পড়ার সাথে সাথে কমপ্লিট। পরের 2 রাকাতে আবার ঘুরাইয়া ওই সূরাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কেননা ওই 2 রাকাত আলাদা। আবার আত্তাহিয়াত পড়বেন, ওই 2 রাকাত কমপ্লিট, 4 রাকাত হয়ে গেল। কত বড় ইহসান করছেন। 3টা ছোট ছোট সূরা দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহসান কইরা 3টা সূরা ছোট দিছেন যে তুই এই 3টাই মুখস্থ কর, সহি শুদ্ধ কর। ও মেরে দোস্ত, দিন ছাড়লেন ফতোয়া দিয়া যে সমাজ ছাড়া যায় না, নামাজ ছাড়া যায়। দিন ছেড়ে দিলেন লজ্জার কারণে, কিন্তু সমাজ ছাড়লেন না। লেখা রাখেন আমার কথা, রাগ হয় না। একদিন আসবে এই সমাজে জারুনি আপনারে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোরে এই দুযোগে কে ঢুকাই? এখন তো লজ্জার কারণে 3 সূরা শুদ্ধ করতে পারে না। লজ্জা লাগে, বয়স হয়ে গেছে না। আরে তাইলে এই প্রবাদ বাক্য আজ থেকে মুছা দেন যে শিক্ষার কোনো বয়স নাই। এটা কেন বলেন? শিক্ষার কোনো আছে নাকি বয়স? এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই। তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারি ভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না। আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে, আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি। বয়সই রইল কি, আর আপনি পিএইচডি করে করবেনটাই কি? বয়সই কতটুকু আছে আপনার, আর এই বয়সে পিএইচডি করে কি করবেন? সুযোগ দিছে একটু করে নাই, দেখি আশার উপরে করতেছে। তো বয়স, শিক্ষার তো কোনো বয়স নাই। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি, এটাকে সহি করছি, তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি, প্রমাণ স্বরূপ হাতে নিয়ে আনিছি। এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি, কেউ তো বলতে পারবো না হাত উঠে যে আমি যে
হুজুরের কাছ থেকে শিখা লেখায় নিছি আমারটা শুনতে। আল্লাহ তো ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, এই দেহটার উপরে এত ইহসান, ডেলি প্রত্যেক মুহূর্ত। শুধু শুধু তো বলে না ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য, যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি আমরা হুজুররা তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, তখন মনে একবারও আসে না যে বলতে তো আছি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আছি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে না। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই দারুণও তো দিলে আসে না। যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত, 2 তারিখ চলতেছে আজকে মহররম। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব। সময়গুলা মূল্য দিয়া করা, আর এটা আখিরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই, কিন্তু আমি আখিরাত বলতেছি। আখিরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে মূল্য দিছেন আল্লাহ। মাস হিসাবেও দিছেন, প্রহর হিসাবেও দিছেন, সময় হিসাবেও দিছেন, বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন, যার ফজরের নামাজ ছুটে নাই কোনদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আছে। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে দুধ পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোন দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন। এজন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পাঁচ পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগে সার্টিফিকেট হাতে আসে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত, কেন ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর, আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে আকাশে যখন যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছো?
তো জবাব দেয় আতাইতুহুম ইউসাল্লুন, যখন রাইখা আসছি তখন দেখছি নামাজ পড়ছে। আবার জিজ্ঞেস করবে কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইছিলে যখন গেলে? আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে পা দিছি তখনও দেখছি নামাজ। তো আল্লাহ বলে সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখা রাখো। এটাও যদি করতে, এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে, পঞ্চমটা যুক্তিতে আসে না। এশা কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এশা কেন? আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। এশার জন্য, এই জন্যই হাদিসে রাখছে এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এসব পড়ছ, কোনো কাজকাম নাই, ঘুমায় যাও। যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লগে কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা দুইজন কথা বললাম, উঠায় নিয়ে আসছো, সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য আল্লাহ মূল্যায়ন দিচ্ছেন। কিন্তু আফসোস না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিরুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহি, कि ये समझने की बात है, समझाने की बात नहीं। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा सकता, আমিও বুঝি না, কাউকে বুঝাইতেও পারতেছি না। সময়ের দাম, মুহররম চলে আসছে, আজকে 2 তারিখ। এই মাসও করণীয় আছে, করণীয় আছে। যদি আমি করণীয় করতে পারি, বর্জনীয় আছে ছাড়তে পারি। বড় দামি মাস, 4 মাসের শেষ মাস এটা। আরবাতুন মিনহা হুরুম, 4 মাসকে যে আল্লাহ হারাম করেছেন। আমি আগেও বলছিলাম, এখনো বলি, আল্লাহ করব দিলে গাথো যে মুসলমান যদি 4 মাস গুনাহ ছেড়ে দিত, 4 মাস গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনাহ মুসলমানের কোনো ক্ষতি হতো না। 4 মাস যদি গুনাহ ছেড়ে দিত, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাস যদি মুসলমান গুনাহ না করে, 4 মাসের জন্য যদি গুনাহী জিনিসকে ছেড়ে দিত, যে বছরে 4 মাস আমার ঘরে টেলিভিশন চলবে না, তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হতো। 4 মাস আমার মোবাইলে নেট চলবে না, তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হতো। 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হতো না। আমার মনে হয়, আমি ফতোয়া দিতেছি না, মনে হয়, দিলের ভাবনা। ওই মুহররম আছে, করণীয় আছে, বর্জনীয় আছে, বড় মোবারক মাস। এজন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রেখে কাটাইছে। আর বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। জিজ্ঞাসা করছে, এত রোজা মুহররমে কেন রাখেন? কয়, বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মুহররমে পেশ হয়। আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজা। এজন্য রমজানের সবচেয়ে মুহররমে উচিত
বেশির থেকে বেশি রোজা রাখা। আমার তো মনে হয় না, আমিও তো আপনাদের সাথে নিজেকে নিজে বুঝাইতেছি, আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন। মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না। যদি মুসলমান রীতি মাইনা চলতো যে প্রতি সপ্তাহে 2 রোজা, প্রতি মাসে 3 রোজা, রমজানের পরে মুহররম পুরা রোজা, এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো। হ্যাঁ, ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো, এর চেয়ে বেশি খাইতে হইতো না। ঠান্ডা সর্দি খাইতে হইতো, মনে হয় এটাও খাইতে হইতো না। আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান ভাবতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে, এই জন্য একটু সার্ফ এক্সেল লাগায় দিছেন, কিছু গুনাহ রয়ে গেছে ওইটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিছেন। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনাহ মাফ হয়, ঠান্ডা সর্দিতেও গুনাহ মাফ হয়, জ্বরেও গুনাহ, শুধু গুনাহ মাফ হয় না, জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে। আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি আর আখিরাতে গরম লাগায় কি করব, লাগাই তো দিছি। তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খেতে হতো না। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি। দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এইডস, ঠিক না? বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু? বাংলাদেশে কয়জন আছে বলেন? 18 কোটি মানুষ। তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয়, মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াতে চান না যদি রীতিনীতি মানে। তাইলে দেখা যেত দুনিয়াতে সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম, নাই বললেই চলে। বাকি যত জটিল রোগ আছে, আপনি মনে করেন করোনা আসছে, বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়? সত্য তো? কি কয়? কেন? আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হই, তোমরা বাধ্য করো, এই জন্য দিতেছি। নাহলে মুসলমানের হবে হাটে রোগ, জটিল রোগ। আমার তো বুঝে আসে কি করে হয়। বলে তাইলে আপনার হলো কি করে, অমুকের হলো কি করে, মানি না এই জন্য হইতেছে। মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না। আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম, আমার কাছে পুরো ক্লিপ আছে, আমেরিকার ডাক্তার, মুসলমান না, নন মুসলিম, তো আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না। বলছে কেন? মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না। কেননা আল্লাহ শব্দটা লেখাই আছে হার্টের মতো করে, একটু ব্যাখ্যা করে দেন, হার্টের মতো করে লেখা আছে। আল্লাহ যখন বলে তো হার্টে যায় ধাক্কা লাগে, আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে, আর কোথাও ধাক্কা লাগবে না। আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে। আমার কাছে পুরো ক্লিপ আছে। আপনি আমার এখানে হুজুর মনে করেন না, আমি খাজুরও, কিন্তু পুরা ক্লিপ আমি শুনছি। তো বলছে আমার বুঝে আসে না, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ডাকে তোর হার্টে কোনো প্রবলেম হইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমি মূল্যায়িত হব, তা আমি হব আখিরাতের লাইনে, বলতেছি দুনিয়ার লাইনে না। দুনিয়া তো জমিদার, আরেকজনের জমিদারি দিয়েও নিজে জমিদার হওয়া যায়। আঙ্গুল দিয়ে দেখাবো না, আগে নিয়ম ছিল
চৌধুরী বাড়ি বিয়ে করতে পারলে জামাইও চৌধুরী লিখতো, অথচ সে চৌধুরী না। বিয়ে করে কি লেখা শুরু করছে? চৌধুরী লেখা শুরু করছে। সওদাগর বাড়ি বিয়ে করতে পারলে জামাইও সওদাগর লেখা যায়, কি সওদাগর, ঠিক না? এটা দুনিয়ার নিয়ম। জমিদারি কিনতে পারলে তারও জমিদার লেখে। আগের প্রচলন ছিল নওয়াবি কিনতে পারলে নওয়াব লেখা যায়, নওয়াবি কিনা হয়েছে, এখন নিজেও নওয়াব। এটা দুনিয়ার নীতি, আখিরাতের নীতি না। আখিরাতের নীতি হলো আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে। আল্লাহ সময়কে মূল্য দিয়ে রাখছে, মাস হিসাবে, দিন হিসাবে, বেলা হিসাবে, মুহূর্ত হিসাবে। দিনের মূল্য ভিন্ন, রাত্রের মূল্য ভিন্ন। যদি ভিন্ন না হইতো তাহলে কোরআন কেন বলতো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা মান তালাল উলা সাহিরাল লায়ালি। তাহলে কবি কোনদিন এই কথা বলতো না। রাতের মূল্য ভিন্ন, দিনের ইবাদতের মূল্য ভিন্ন, রাতের ইবাদতের মূল্য ভিন্ন, বহুত ভিন্ন। রাতে উঠা যদি একবারও আহ বলে, আহ রাত চলে যেতেছে, কিছু করতে পারতেছি না, একবারও যদি আহ বলে, তাহলে ওই আহ সৌর জগৎকে, পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাচায়। আরো সে যে ধাক্কা লাগায় দেয় যখন রাত্রে উঠা আহ বলে, আহ হায় কিছু করতে পারলাম না। আছে বহু লোক আছে দুনিয়াতে, নাইলে দুনিয়া টিকা থাকতো না। অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু কিছু লোক আছে যার কারণে বিদায় আজকে ২য় তারিখ মুহররম। কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে। বর্জনীয় যেটা, ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয়। মুহররমে অতীতে আমরা যা করে আসতেছি, মানে ২ দিন আগে, ২ দিন পরে মনে হয় কচুর দামও বেড়ে যাবে না? কচু তো মুহররমে খায় না, মুহররমে খায় কি না? সাবানে ঢাকা একটা প্রচলন আছে না, বিষ্ণু যায় সাব্বাস, বালাই তো জানে। প্রচলন না, মুহররমে করণীয় আছে। প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা। দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রাসূল বলেছেন মুহররমের ভিতরে এক জাতির তওবা আল্লাহ কবুল করেন, হাদিসে আছে। দ্বিতীয় করণীয় হলো মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার, তওবা, বেশি বেশি তওবা, বেশি বেশি তওবা করো মুহররম মাসে। যত বেশি তওবা করা। আরে মেরে দোস্ত, সারা বছরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বছরের ওজিফা রমজানে পুরা কইরা রাখা যায়। যাকাত অ্যাডভান্স দেওয়া যায় না? না যায় না? যায়? যায় না বলতেছেন না? না যায় না? কি যাকাত অ্যাডভান্স দেওয়া যায়? হুজুররা কি কয়? যাকাত অ্যাডভান্স দেওয়া যায়? দেওয়া যায়। তাহলে আপনি সারা বছরের তাসবিহ তো রমজানে পুরা করে রাখতে পারেন। কেন রমজানে এক তাসবিহ 1000 তাসবিহ সমান। কত? হ্যাঁ, 1000 তাসবিহ সমান। যত তাসবিহাত আছে রমজানে লিস্টি করেন, আর 365 দিনে প্রতিদিন 1000 করে পড়বেন। একবার পড়লেই তো 1000, ঠিক না? হ্যাঁ, রমজানে পুরা করে রাখা যায়। এরকম সারা বছরের ইস্তেগফার, তওবা এই মাসে পুরা করে ফেলেন। এত করেন তওবা, এত করেন, হায় আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদের। অনেকে বলে না আল্লাহ এত দিছে 14 পুরুষ খাইলেও শেষ হবে না। বলে না? বলে না? আপনি তো বলেন
কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না, এত কামাইছে 14 পুরুষ খেলো শেষ করা যাবে না। আপনিও তো আসছে মুহররম, এত ইস্তেগফার করেন যে আগামী মুহররম না আসলেও যেন ইস্তেগফার ফুল থাকে। রোজা বেশি বেশি রাখা, ইস্তেগফার বেশি বেশি, তওবা বেশি বেশি, খুব তওবা করেন। আল্লাহ এই মাসে তওবা কবুল করছেন, এইজন্য আল্লাহ রাসূল বলেছে আমি বেশি বেশি তওবা করতেছি। আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন, বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তওবা কবুল করেন। এই জন্য বেশি বেশি তওবা কি করব না, ইনশাআল্লাহ করবে না আমরা করব। হ্যাঁ, মনে থাকবে না, বাইরে যে বুঝা যাবে। হ্যাঁ, মনে রাখেন, কাজে দিবে, মনে কাজে দিবে। মৌসুম আইসা ফুল ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই, নিজেকে ফুটাই আমল। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা এই মাসের ভিতরে। তৃতীয় হলো পিছনের 1 মাসের 1 বছরের গুনাহ মাফ হবে। 10 তারিখে রোজা রাখা, আশুরার দিন রোজা, কিন্তু এটার ভিতরে শর্ত আছে, হয়তো 10-এর সাথে 11 মিলাইতে হবে, অথবা 9-10-এর সাথে 9 মিলাইতে হবে। 9 তারিখে রাখেন আর 10 তারিখে রাখেন, অথবা 10 তারিখে রাখেন না 11 তারিখে রাখেন, কিন্তু সবচেয়ে উত্তম হয় 9-10 রাখলে। 9-10 সবচেয়ে উত্তম। এটা করেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ। কত বড় সুখ। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে। 10 তারিখের দিন, মুহররমের দিন, সাধ্য অনুযায়ী আহলে ইয়ালের উপরে মন খুলা খরচ করে। আহলে ইয়ালের উপরে মন খুলা, সাধ্য অনুযায়ী ইসরাফ না, খরচ করেন, দান খয়রাত করেন। 1 বছরের বরকত মিলবে। কয় বছরের? 1 বছরের বরকত মিলবে। আমরা তো করতে পারি না, দিকে নিতে পারি। রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ, গয়না দেখে 18 টাকা ফেরত পাঠায়, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না, ওইটা আমার না, আমি নিমু কেন? তো ফেরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আস্তে আস্তে 2টা খায় ফেলছে। তো যখন ফেরত নিয়ে গেছে, জিজ্ঞেস করে ফেরত আনলি কেন? উনি প্রথমে রুটি গুনছে, তারপরে ফেরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায় ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ 20টা, তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিবরে। আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরা করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। দান সদকা খয়রাত করি। আজকে করার মতো করতে পারতেছি না, এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না। সবারই অভিযোগ, নামাজ তো পড়া দেখলাম, দোয়া তো করা দেখলাম, কত হুজুরে দিয়ে দোয়া করাইলাম, কোনো কাম তো হইল না, ঠিক না? এই অভিযোগই তো করি, ঠিক না? আরে মেরে দোস্ত, খালি বন্দুক চালাইতে জানলেই নিশানায় লাগে না,
চালাইতেও জানতে হয়, আবার এমও ঠিক করতে হয়। এম চিনা নিশানাবাজিও করতে হয়, নিশানাও আগের থেকে ঠিক করতে হয়, তারপরে মারলে লাগবে। আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে। পাথর যেরকম ছুরা মারে, গুলিও হাত দিয়ে লয়া ছুরা মারতে হবে, লাগবে, কোনো কামে দিবে না। আমাদের দশা এরকমই হয়েছে। এই জন্য মেরে দোস্ত করার মতো করে দেখতে পারতেছি। আসেন, মুহররম মাস 2 তারিখ হয়ে গেছে। কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই, ইস্তেগফার খুব বেশি বেশি পড়ি, 9-10 রোজা রাখার ইচ্ছা পোষণ করি। এখন থেকে প্রতিজ্ঞা করি, ওই দিন সাধ্য অনুযায়ী ইসরাফ না, হ্যাঁ দান সদকা খয়রাতের ভিতরে করতে পারে, হাত খুলা দান খয়রাত সদকা করে, পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী। আল্লাহ 1 বছরের বরকত দেওয়ার ওয়াদা। আল্লাহ করুক আমাদের সবার বুঝে আসুক, আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি, আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনবো, সাথে সাথে দোয়া করব, আল্লাহ আমাদেরকে বোঝার, শিখার, মানার তৌফিক দান করেন। মানুষের জীবনটা মূল্যায়ন ওই সময়ই হয় যখন সে নিজের থেকে ওটাকে মূল্যায়ন করে। আর যতক্ষণ পর্যন্ত নিজের থেকে মূল্যায়ন না করে, তো দুনিয়ার দিক মানুষের সময় দামি হয় না, আর আখিরাতের দিক দিয়ে তো হয় না, এটা চিরসত্য। আখিরাতের দিক দিয়েও তখন সময়টা বা জীবনটা দামি হয় না, দুনিয়ার দিক দিয়েও হয় না। দুনিয়ায় তো একটা সিস্টেম আছে, কিছু না করেও অনেক কিছুর মালিক হওয়া যায়। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। বাপে অডেল রেখে গেছে, ছেলে পরিশ্রম ছাড়া বাপের পরে মালিক হয়ে গেছে। এখন বইলা বেড়াইতে পারে, এই বাড়ির মালিক আমি, এই দোকানের মালিক আমি, এই মার্কেটের মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই ফ্যাক্টরির মালিক আমি, এই অর্থের মালিক আমি, এই সম্পদের মালিক আমি। কিন্তু দেখা যাবে তার কোনো পরিশ্রমই নাই। বাপ করে রেখা গেছে, সে মালিক হয়ে গেছে। এটা দুনিয়ার ব্যাপারে প্রযোজ্য এবং সম্ভব, কিন্তু আখিরাতের ব্যাপারে এরকম না যে বাপ করে গেছে তো ছেলে মালিক হয়ে যাবে, এমন না। এই জন্যই কথা শুরু এটাই ছিল যে আমি যদি আমার জীবনের মূল্যায়ন করি তাহলে আমার মূল্য হবে। আখিরাতের লাইনে যদি আমি মূল্যায়ন করি আমার জীবনটাকে, সময়টাকে, তাহলে আমার মূল্য আল্লাহর কাছে বাড়তে থাকবে, কমবে না। যত মূল্যায়ন করবে তত মূল্য হইতে থাকবে। মূল্যায়নের উপরে নির্ভর করে, যত মূল্যায়ন করবে, যত সময়ের মূল্য দিবে। এই জন্য দুনিয়াতে কিছু লোক আছে যাদের চোখের সামনে সবসময় নিজামুল আওকাত যেটাকে বলে ওটা টানানো থাকে। নিজামুল আওকাত, যে আমি কোন সময়টা কতটুকু কোথায় দিব এবং কোন সময়টা কতটুকু মূল্যবান। দেখেন আল্লাহর কত বড় মেহেরবানি। হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের একটা আকাঙ্ক্ষা, ঠিক না? সত্য তো। হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের, মুসলমান হিসাবে সবার মনের একটা আকাঙ্ক্ষা।
কারো টাকা পয়সায় মিলে, কারো মিলে না, ঠিক না? কত দেশের মানুষ আছে জীবন ভর জমা করে তারপরে হজে যায়, ঠিক না? ইন্দোনেশিয়া যায় দেখেন, বাচ্চা হওয়ার পরের থেকে নিয়ে হজের টাকা জমানি শুরু হয়। 2 টাকা 2 টাকা জমাইতে 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 যেদিন সিগন্যাল দেয় যে তোমার হজে যাওয়ার সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে, এখন তোমার নাম লিখতে পারি, এরকম করেও তো মানুষ হজে যায় না? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, ধনীরা হজের পরে হজ করবে, সোয়াবের পরে সোয়াব লুটবে, আর গরিবরা পয়সা পয়সা দেখতে থাকবে। আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। একটু তাকায় দেখেন, বলতেছি পুরাটা, যদি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। আল্লাহ এই গরিবদের মনের আকাঙ্ক্ষার দিকে তাকায় প্রতিদিন সকাল বেলা এক হজের সোয়াব কামানের ব্যবস্থা করে দিয়েছে। ফজরের নামাজ পড়ে বসে থাকবে মুসল্লায়, ফজরের নামাজ পড়ে বসে থাকবে মুসল্লায়, আর 2 রাকাত ইশরাক পড়বে, এক হজের সোয়াব মিলা যাবে। এখন যদি ধনীরা প্রশ্ন করে, ওয়া রে ওয়া, আমি এতটি টাকা খরচ করলাম, 1 মাস সময় লাগাইলাম, এত ক্লান্ত হইলাম, তারপরে যেটা পাইলাম ও এখানে বসে বসেই পাইল, তাহলে যদি আমি ধনীকে প্রশ্ন করি, তোমাকে টাকাটি দিছে কে দিছে? তোমাকে সমাজে ধনী কে বানাইছে? তাহলে তুমিও ওর মতো গরিব হইতে চাও, তাহলে আল্লাহকে বলে দেই, আল্লাহ একও গরিব, এদেরকেও গরিব বানায় দেন। গরিব তো হইতে চাই না, টাকার তো পাহাড় বানাইতে চাই, ঠিক না? কিন্তু গরিব যে যাইতে পারে না, এর দিলের দিকে তাকায়া আল্লাহ ইনসাফ করছেন, ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, সে এত দূর গেল, সফরের আলাদা একটা সোয়াব আছে, এটা সে পাবে। কদমে কদমে একটা সফরের সোয়াব আছে, এটা ধনী পাবে। একটা হলো শুধু হজের সোয়াব পাওয়া, আরেকটা হলো তার সাথে সফরের সোয়াব পাওয়া, এটা হয়তো গরিব পাবে না, সে তো মুসল্লায় বসে আছে, প্রত্যেকে পাবে। সফরের সোয়াব সে পাবে না, ক্লান্তির সোয়াব সে পাবে না। এরকম গণাইলে আরো কয়েক ডজন সোয়াব সে পাবে না। সে শুধু কি পাবে? শুধু হজের পাবে। চাকরিতে অনেক সময় কয় না, কোনো বোনাস নাই, কোনো টিফিন নাই, কোনো বেলা খাওয়া নাই, শুধু মাসের শেষে এই কয়টা টাকা বেতন আছে। কি হয় না? হয় না চাকরিতে? কি চাকরি নেয় না? নেয় না? হ্যাঁ, বলে ঠিক আছে, নাস্তাও লাগবে না, বোনাসও লাগবে না, বেকার বসে থাকার চেয়ে এই কয়টা টাকা পাবো এটাও যথেষ্ট, ঠিক না? আর আরেকটা আছে, চাকরি হবে, লবণের বাটিটাও আমরা কিনা দিই, বেতনও পাবে। জানেন লবণের বাটি যে কিনা দেয়? হ্যাঁ, মনে হয় জানেন না। বলেন তো, কই জানেন? কোথায় চাকরি হয়, লবণের বাটিও কিনা আছে? বাংলাদেশে আছে, বেশি দূরে যেতে হবে, খুঁজা বাহির করতে হবে, আমি খুঁজা দিব না। আছে, বাংলাদেশি চাকরি আছে। যারা ওই র্যাঙ্কে উঠতে পারে তাদের ঘরে সব কিছু সরকারের পক্ষ থেকে সাজায়া দেওয়া, তাদের কিছু নিজের পক্ষ থেকে কিনতে হয় না, মাসের শেষে বেতনও পায়, গাড়ি হাঁকায়া যেদিকে যায় সবাই সেলুটও মারে। আছে, খুঁজে বাহির করতে হবে, আছে, আমি জানি আছে। যদিও লবণের বাটি বললাম, লবণের বাটি দেয় না, মানে সবই দিয়া দেয়। তো এটাও চাকরি, ওইটাও চাকরি, ঠিক এরকমই আল্লাহর ইহসান।
এটা ওইখান থেকে আসছে যে আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি তো আমি মূল্যবান হব। আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি, জীবনের মূল্যায়ন যদি আমি করি, তাহলে আল্লাহর কাছে আমি মূল্যবান হব। আর আল্লাহ মূল্যায়ন করার জন্যই, মূল্যবান বানানোর জন্য কারো আশা আল্লাহ রাখেন নাই যে কারো দিলে যেন আফসোস থাকে। গরিব যদি কিয়ামতের দিন ওঠে আর হজের সওয়াব দেখে, আর যদি চক্ষু কপালে উঠে, আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই, আমি তো হজ করতে পারি নাই, হজের সওয়াবও আমার আমলনামায় নাই, তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে ফজরের পরে, নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসা থাকতে, আর যদি তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে, তাহলে তোমার জন্য হজের সওয়াব লেখা ছিল। তুমি নাও নাই কেন? এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না, এটা কই থেকে পাবো? ঠিক না? এটার তো কোনো জবাব আমার কাছে নাই। আল্লাহ তো সুযোগ দিয়েছে। হ্যাঁ, এখন বলবেন যে ধনী যদি পড়ে সে কি পাবে না? এটাও বলে দিছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেমন গরিবরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বলছে ধনীরা তো বাজি নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে বাজি নিল? বলে আল্লাহ টাকা পয়সা দিছে, খুব দান করে, খয়রাত করে, সদকা করে, যাকাত দেয়, মানুষের 2 হাতে লুটায়, মেহমান খাওয়ায়, এটা করে সেটা করে, আমরা তো কিছু পারি না। তো আল্লাহর রাসূল এদেরকে তাসবিহ শিখায় দিয়েছে, তোমরা তাসবিহ পড়ো, তোমরা এগুলার সওয়াব পাবে। তো কথা কি আর লুকানো থাকে নাকি? ধনীদের কানেও চলে গেছে, এরাও শুরু করছে, কেন পরিবেশটা এরকমই ছিল। আজকের পরিবেশটা ভিন্ন। আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে। পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনবেন করতে, আপনারা কি ঢাকার না? শুধু পাত্তি দেখে, পাত্তি কোথায় আছে। টাকা দেখি আমরা, দুনিয়া দেখি। ওই সময় টাকা দেখতেন না, এটাই সত্য। তো ধনীরও পয়সা ছিল না, এরাও আমল শুরু করে দিছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরও তো শুরু করে দিল। আল্লাহর রাসূল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহর দয়া, যে করবে তারই মিলবে। এখন ধনী যদি বলে করে যে আমি হজে যাইও সওয়াব কামামো, বাড়িতে বসেও কামামো, তাহলে সেও ফজর নামাজের পরে বসে থাকলে এই সওয়াব পাবে না? পাবে না? যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেইলি 1 হজ কামামো, কমসে কম 1 হজ, 100 হজও তো কামানো যায়, 1 হজই ডেইলি কামামো, কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেইলি বাহির থেকে এই নিয়তে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সওয়াব কামায় নেব। এই নিয়তে তো একজনও বাহির থেকে বাড়িতে যায় না, অফিস থেকে যায় না, দোকান থেকে যায় না, কর্মস্থল থেকে যায় না, বাড়ির বাহির থেকে যায় না, যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সওয়াবটা কামায় আনি, তারপরে যা করার করব। ইচ্ছা করলে ডেইলি 1 হজ কেন, 100 হজও কামানো যায়। আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমার জীবনের মূল্য হবে। আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছিলাম। দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায়, এটা সত্য। হাজারো আছে। ভাই চেয়ারম্যান ছিলেন, মারা গেছে, এখন ভাই চেয়ারম্যান হয়ে গেছে, তাকে ভোটের সম্মুখীন নিতে হয় না। তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায়। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, উত্তরসূরি হিসাবে হওয়া যায়, পাওয়া যায়, মালিক হওয়া যায়। কিন্তু আখিরাত এরকম না। আখিরাতের জন্য নিয়ম উসুল এটাই
মানেন আর না মানেন, দিলে গাঁথেন আর না গাঁথেন, আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে। আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন, আল্লাহ সময়ের মূল্য দিয়েছেন। কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিয়েছেন। কোন কাজ করলে, কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন, কোনটা লুকায়িত রাখেন নাই। নবীজির দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কান পর্যন্ত পৌঁছায়, আমাদেরকে বুঝায় দিয়েছে। তারপরে আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার বন্ধু কৃপণতা করে নাই, তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় গেছে। বিদায় আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। এই জন্যই মনে হয় বলছিলাম একটু আগে যে দুনিয়াতে কিছু লোক আছে যাদের সামনে নিজামুল আওকাত টানানো থাকে, যে আমি কোন সময়টা কি আমল করব, কি কাজ করব, কতটুক সময় আমি কোথায় দিব, সব কিছু লেখা আছে, রুটিন করা আছে। রুটিনের বাহিরে এদের জীবন চলে না, তারা রুটিন অনুযায়ী জীবন চালায়। কতটুক তাসবিহ সারাদিন পড়বে এটা নির্ধারণ করে নিছে, এতটুকু আমি সারাদিনে পড়ব, এবং পুরা করে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ওটাকে পুরা করে ফেলবে। নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটাও সত্য, আল্লাহ যতই মূল্য দেখ না কেন, আমি যদি মূল্যায়ন না করি তাহলে মূল্যায়ন হবে না, দামি হবে না। আল্লাহ মূল্য দিয়া রাখছে, ওই দিকেই নিয়ে যেতেছে, আল্লাহ মূল্য দিয়া রাখছেন। আজকে 2 তারিখ মুহররম, জিলহজ চলে গেছে, ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল। মুহররম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা, কয়েক দিক দিয়ে আর মূল্য। কিন্তু আফসোসের বিষয়, আসবে মুহররম, চলে যাবে, তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই। মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, তখন আফসোসের চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে। আখিরাতে এরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে, সমাজের লোকই হবে, কাছের লোকই হবে, পরিচিতই হবে, এদেরকে দু চোখে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই। নামাজ কোনো কঠিন না, 50 ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলো পড়ে কি করে, কিন্তু 5 ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ। ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করে তুমি তা করো। এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না, ইমাম যা করে তুমি তা করো।
রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরায় দাও। কিচ্ছু পড়লো না। কোন হুজুর ফতোয়া দিবে না যে তোমার নামাজ হয় না, সবাই ফতোয়া দিবে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা, এগুলা পড়া, উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না। আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই।